বাবা আসসালামু আলাইকুম। বড় ভালো লোক ছিল তোমার বাবা। আমরা রোজই অফিস থেকে বাসায় একসাথে ফিরতাম। খুব হিসাবি ছিলেন, রিক্সায় চড়তেন না। আমি যদি কইতাম রিক্সায় আসেন, বলতো না, এই বয়সে হাঁটাহাঁটি করাই ভালো, রোগ বালাই হয় না। আমি তো বুঝতাম উনি আসলে পয়সা বাঁচাতেন। কি হয়ে গেল? চাচা, বাবা যদি কোনো সময় মনে কষ্ট দিয়ে থাকে তাহলে মাফ করে দিয়ে। আমি কি মাফ? আমার কারণে উনি যদি কষ্ট পেয়ে থাকে, উনি যেন আমার মাফ করে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। একটু আগে খবর দিচ্ছি না, আজকে আর বেরোবো না। দেখি না, আমি পরে কথা বলবো। হ্যাঁ, পাশে মা কিছু খাইছে? সকাল থেকে অনেকবার বললাম, কিছুই মুখে দিল না। ওষুধ খেতে হবে না? তুই দেখ না, কিছু খাওয়াতে পারিস কিনা। অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। বাবার কবরটা একটু জিয়ারত করতে পারবো? হ্যাঁ পারবি, দূর থেকে। কবরস্থানে তুমি এদের ঢোকা নিষেধ। বাবার কবরে একটা গাছ লাগাবো। বাবা গাছ খুব ভালোবাসতো, বলতো গ্রামের বাড়িতে গিয়া বাড়ির সামনে অনেক গাছ লাগাবো। আমি বলতাম তোমার জমি নাই, বাড়ি নাই, কই গাছ লাগাবো তুমি? তাও বাবার মনে অনেক আশা ছিল। বলতো একবার গিয়া দাঁড়াইলে দেখবি চাচারা সব কিছু ঠিক মতো বুঝাই দিছে। কেউ কি আসছে? তারা আজকে বাবারে খবর দিতে কেউ আসছে? গত 10 বছরে তো কেউ কোনো যোগাযোগ রাখে নাই। তারপরও বাবা আশা নিয়ে বসেছিল সব দৌড়ে হাজির হবে কোনো বিপদে পড়লে। হ্যাঁ, দেখ
ভালোই হয়েছে। যে একটা সম্পর্ক ছিল সেটা বাবার সাথে সাথে সেটাও শেষ হয়ে গেছে। এমনি বলিস না, বাবা কষ্ট পায়। সে তো সব কষ্ট থেকে মুক্তি হয়ে গেছে। আমরা বাবার সাথে তর্ক করবো না আমার মতো কেউ। মা নাও, খেয়ে নাও। মা ধরো, একটু মুখে দাও। আপনি জিজ্ঞেস করছেন কিছু? না ধরো, একটু খাও, ওষুধ খেতে হবে। একবার না, ওষুধটা খেয়ে নাও। ওষুধ খেয়ে কি হবে? মানুষটা তো নিয়ম করে ওষুধ খাইতো, বাঁচতে তো পারলো না। এসব কথা এখন বলে লাভ নেই, ওষুধটা খাও। নাও। হ্যালো, লিডা আসছে। ভাই ভাই আমি তো এতে হয়ে গেলাম রে ভাই। আর আমি আছি না, তোর বড় ভাই আছে না? হ্যাঁ, তুই ইতিমধ্যে যাবে কি লেগে? আমি তোর ভাই, তোর লিডার তোর লগে আছে, তুই এক লবিকে চল, চল আমার লগে। না ভাই, মা উপরে একলা আছে, আমি যাই না। তোর এখন থাকা ঠিক হইব না, এখানে থাকলে তুই আরো ব্যাঙ্গে পড়বি। চল ক্লাবে চল। ভাই, মারে বলে আসছি। আধ ঘন্টার লেগে যাবি, তারপর চলে আসবি, ফরিদ তোর লগে আসবে। চল চল, এই চল। বাবা সুজন, জি, আসলে এই সময় কিভাবে কথাটা যে বলি, তারপরেও মরা মানুষের ঋণ রাখতে নাই। তোমার আব্বা আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছিল। না না, একবারে না, মানে ভাগে ভাগে। আমি অবশ্য কখনো চাই নেই, ভাবছি দিয়ে দিবে, কিন্তু মানুষটাই যখন নাই, তাই তোমার একটু জানা রাখলাম। অসুবিধা নাই, মানে দিও, তুমি দিও। মানে আমি বলতে চাইছিলাম যে বাবা মারা গেলে সন্তানের উপর তো সব দায় দায়িত্ব পড়ে, তাই না? দিও দিও, তুমি তোমার মতো দিও, অসুবিধা নেই। দিয়ে দেব, দিয়ে দেব, দিয়ে দেব। আপা, আমি আসি, কিছু মনে করবেন না, বুঝতে পারছেন তো অবস্থাটা? আসসালামু আলাইকুম। শিপলু, এই শিপলু, কথা বলতেছি কানে যায় না? বলো। কথার উত্তর দিস না কেন? বললাম তো, কি বলবা তাতেই বলো। একদম বেয়াদবের মতো কথা বলবি না, দিন দিন বেয়াদব হইতেছস না? হয়েছে, শেষ হয়েছে তোমার কথা, যাও এখন।
তুই পিঙ্কি চাচারে মারছস কেন? পিঙ্কিকে? আমি যে বাসায় টিউশনি করাই, কেউ চাচারে মারছস কেন? ওর চাচাটা কে? কালকে বিকালবেলা ঘাটপাড়ে তুই মারামারি করস নাই? ও ওইটা, ওই হাফ লেডিসটা? খবরদার একদম ফালতু কথা বলবি না। মারছি, দেখা হয়েছিল, আমার সালাম দেয় নাই। এর আগে সাবধান গায়ে দিছি, শোনে নাই, দিয়া দিছি, একদম শিক্ষা হয়ে গেছে। অনেক বড় মাস্তান হয়ে গেছিস তুই না? তোরে দেখলে পথে ঘাটে সবার সালাম দেওয়া লাগবে। আজকে বিকালবেলা তুই পিঙ্কি চাচার বাসায় গিয়া মাপ চেয়ে আসবি। আমার ঠেকা পড়ে আছে, হাফ লেডিসটার কাছে যে আমার মাপ চাইতে হবে। আমি বলছি তুই মাপ চাবি, তুই মাপ চাবি। যাব না। যাবি, আমি বলছি যাইতে, তুই যাবি। ও, তোমাদের মধ্যে কিছু চলতেছে, সেই জন্যই তো বলি মারলাম আমি ওই হাফ লেডিসটারে, আর তুমি আমার সাথে চিল্লাইতেছো কেন? তুই মারলি কেন? সারাদিন আমি কত কষ্ট করি তুমি জানো না? সকালবেলা অফিস করি, রাত্রেবেলা এসে টিউশনি করি। ওর জন্য আজকে আমার টিউশনিটা চলে গেল। আব্বা মারা গেছে, একটা মাসও হয় নাই। ও ঠিক হবে না? তুমি জানো মা একটা টিউশনি পাওয়া কত কষ্ট? আমার এসব ভালো লাগে না, আমি থাকবো না এখানে। আরে যাও যাও, হেলে পড়ে আসো কেন? যাও যাও যাও। চুপ, একদম কথা বলবি না। নার্গিস, এই যে আপা ঠান্ডা পানি। থ্যাংক ইউ। যা গরম পড়ছে না আপা, একটু চা করে দেই। আরে না না, আমার তাড়া আছে, রুম্পার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওটা আবার স্কুলে আনতে যেতে হবে। নার্গিস কই? ও তো অফিসে গেছে। কখন ফিরবে? অফিস করে টিউশনি শেষ করে তারপর আসবে। শোনেন আপা, নার্গিসের জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব আনছি। ফজলু ভাই নিজে প্রস্তাব পাঠাইছে। কোন ফজলু ভাই? মসজিদের সামনে 3 তলা বাড়ি, সে নার্গিসের বিয়ে করতে চায়। ফজলু ভাই? ফজলু ভাই নার্গিসের থেকে বড় হবে না অনেক? পুরুষ মানুষের বয়স ধরতে নেই আপা, তাছাড়া উনি বিরাট ব্যবসায়ী। আসল কথা তো আপনাকে বলেই নেই আপা, ফজলু ভাই কাবিনের টাকা একসাথে দিয়ে দিবে, আর সে নিজে কাবিনের টাকা 5 লাখ ধরে দিছে। এত চিন্তা করার কি আছে? ভাইজান চলে গেছে, এখন আপনাদের টাকা পয়সা দরকার আছে না? ছেলে দুইটা কিছু করে না, নার্গিসের একবার বিয়ে ভাঙছে। আপা, এর চেয়ে ভালো বিয়ের প্রস্তাব আর পাবেন না, আপনি না করে দেন না। দেখি নার্গিসের সাথে কথা বলি। তুই আমার সাথে কথা বলবি না। কি হয়েছে? তুই আমার সাথে আর কথা বলবি না। কি হয়েছে? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই মারে হ্যাঁ বলে দিছিস? তুই রাজি হইলি কেমনে? মা যে ওই মহিলাটা কেমনে ঢুকতে দিছে, আমি থাকলে না ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। চাতুস কেন? খারাপ কোনো প্রস্তাব তো দেয় নাই। কি? ও তোর কাছে কোনো খারাপ কিছু লাগতেছে না? হ্যাঁ, তুই জানোস ওই লোক তোর থেকে বয়সে কত বড়? করিম চাচা অফিসে আসছিল, বাবা নাকি 2 লক্ষ টাকা লোন নিছিল, বলছে শোধ দিতে। তোরও নাকি বলছে? হ্যাঁ বলছে। তো কি করবি? বিয়ে করে কামানের টাকা দিয়ে বাবার লোন শোধ করবি? এটাই ভাবছিস তুই না? তুই জানোস না ওই লোকের একটা পোলা আছে, জিএসসি পরীক্ষা দিব, জানোস? ও জানোস? তাহলে তো এটাও জানোস ওই লোকের বউ গান গেছে, কি জানোস? জানোস? ও, কোনো সমস্যা নাই, তুই তো মহান, আমগুলোকে জান দিয়ে দিবি, তারপর সারা জীবন আমরা কানবো। হ্যাঁ, বাবা কত টাকা লোন রেখে গেছে জানিস? তোর তো চাকরি বাকরির কোনো খবর নাই, শিপলুরও ভাবগতিক কিছু বুঝি না।
কারো তো দায়িত্ব নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য দায়িত্ব কি তুমি নিছি? হ্যাঁ, দায়িত্ব তুই নিবি। এক কলার বাপরে বিয়ে করে আমাদের সব সমস্যা দূর করে দিবি, আর আমরা সুখে শান্তিতে ভাসবো। হ্যাঁ, তাহলে কি করব? এইভাবে তো জীবন যেতে পারে না। তুই ওই বুড়ারে বিয়ে করতে পারবি না। যা করার আমি করবো। আমি ঢাকায় যাব, ঢাকায় গেলে কোনো না কোনো গতি হবে। কিছু একটা হয়ে যাবে, তুই টেনশন নিস না। কিন্তু বুড়ারে বিয়ে করতে দেবো না। বিয়ে করবি না? আমি বারবার মানা করছিলাম, কিন্তু বাবা কোনো কথাই কানে তোলে না। সুজন থাম, যা ওই ঘরে যা। না মা, আজকে আমাকে চুপ করাতে পারবে না। আজকে আপার সাথে যা হয়েছে তার জন্য এই লোকটি নেই, কারো কথা শুনবে না, নিজে যা বুঝবে সেটাই ঠিক। আমি যে এতবার সমাধান করে দিলাম, বাবা একবারও আমার কথা শুনছে? বলো। হয়েছে তো। বাবাও শুনে নাই, তুমিও শুনো নাই। বারবার বলছি এই ছেলে বিদেশে গিয়া ডিগবাজি খাবে, সেটাই তো করছে শেষ পর্যন্ত। আপাও তো বারবার বলতেছিল মাস্টার্সের আগে এঙ্গেজমেন্ট করতে চায় না। কেউ শুনছো তোমরা ওর কথা? ওই ছেলেকে নিয়ে আগেও কত কথা শোনা গেছে। না, ছেলে বিদেশে থাকে, এর সাথেই আবার বিয়ে দেওয়া লাগবে। এত বিদেশের শখ থাকলে নিজে যাইতো, আবার জীবন কেন মাঝখান থেকে শেষ করে দিতেছো? রেহেনা ওর চুপ করতে বলো, বেয়াদবির একটা সীমা আছে। আমি কিন্তু অনেক সহ্য করছি। হ্যাঁ, এইটাই পারবা। নিজে যখন কিছু পারবা না তখন ধমক দিয়ে সবাই চুপ করাই দিবা। এটাই তো হয়ে আসছে সারা জীবন। তোমার ওই হীরার টুকটার ছেলে আপাকে ছেড়ে দিছে না? ওদেরকে তো কিছু বলতে পারবা না, ধমক ধামক সব এইখানেই দিবা। একবারও চিন্তা করছো আপার কি হবে এখন? লোকজন কি কি বলে বেড়াবে? হ্যাঁ, সব একদম সব কথা শোনানোর ফোটাতে। তোর জন্য যে সকাল বিকাল কথা শুনতে হয় আমার, সেটার হিসাব কে দিবে? বিকম শেষ করছে 2 বছর হয়েছে, এখনো কোনো চাকরির খবর নাই। তার আবার কত কত কথা। এমন ভাবে চিল্লাইতেছো যেন নার্গিসের সব চিন্তা খালি ওর, আমাদের কোনো চিন্তা নাই। হ্যাঁ, চিন্তা আমারই। আপারে আমার চাইতে ভালো তোমরা কেউ বোঝো না। ওর ভিতর দিয়ে কি যাইতেছে তোমরা কেউ টেরও পাইতেছো না, পাবাও না। আপারে ঘর থেকে বিদায় করতে পারলেই তো বাঁচো তোমরা। এক থাপ্পড় মানে তোর সন্তান ফেলে দিব, বেয়াদব কোথাকার। সুজন যা, যা এখান থেকে যা। আমার খারাপ লাগতেছে না? আমি জেনে শুনে মেয়ের ক্ষতি করতে চাইছি? ও কি আমার মেয়ে না? বাদ দাও, তোমার প্রেসার বাড়তেছে আবার। এখানে একটু চুপ করে বসো তো। আসছস? আয় আয় আয়, ভিতরে বস। তোর বাসা চিনতে সমস্যা নেই তো? না, অসুবিধা হয়নি।
বাস থেকে নাইবা হাঁটতে হাঁটতে চলে আসছি। বাস থেকে নাইমা তুই এই পুরো রাস্তা হাইটে হাইটে আসছস? তো ঘামায় অবস্থা কি হয়েছে? দাঁড়া, তোকে পানি দেই, তোকে পানি খেয়ে নে। নে পানিটা খা। চাচি কেমন আছে রে? এ তো আছে একরকম। নার্গিসাপা, শিপলু, এদের খবর কি? আছে, ভালোই আছে। এই শিপলুটা কি পুরোপুরি পলিটিক্সে ঢুকে গেছে না? এই ক্যাডার পলিটিক্সটাই না দেশটার একদম শেষ করতেছে, বাচ্চা বাচ্চা পোলাপানগুলো নষ্ট করে দিতেছে। চাচার মৃত্যু সংবাদটা আমি শুনছি অনেকদিন পরে। সেই দিনই যদি শুনতাম তাহলে অন্তত জানা জায়গায় শরীক হতে পারতাম। আচ্ছা, তোর খবর কি? তোর কেমন চলে? আমার আর অবস্থা, হসপিটাল অ্যাকাউন্টসে চাকরি করি। রোগীদের রিলিজের সময় ফ্যামিলির লোকজন এসে চিল্লাচিল্লি করে, বিল এত বেশি কেন, এইটা কি ওইটা কি, এই সব দেখতে দেখতে আমার দিন যেতেছে। তোর হসপিটালে আমার একটা ব্যবস্থা হবে না? মনে হয় না রে, এমনিতে অনেক চাপে থাকি। আরে কোন দিন যে আমারে না করে দেয় যে ভাই কালকে থেকে আপনার আসার দরকার নাই, সেই টেনশনে থাকি সারাক্ষণ। তুই বলার পরে আমি কয়েক জায়গায় কথা বলছি, তোর কথা আমি জানাইছি। তুই তাদের সাথে দেখা কর, ইন্টারভিউ দে, দেখ কিছু হয় কিনা। আচ্ছা, এই তুই অনেক দূর থেকে আসছিস, তুই কাজ কর, হাত মুখ তো রেস্ট নে। আর ওই টেবিলের উপর খাবার রাখা আছে, তুই খাইয়ে নিস। আমার আবার একটু হাসপাতাল যাইতে হবে। এত টেনশন করতেছিস কেন? আরে তোর যতদিন ঢাকায় কিছু না হয় তুই আমার সাথে থাকবি। আমার এই এক রুমের ছোট্ট একটা বাসা, কিন্তু ঢাকায় শহরে দেখ 15,000 টাকা ভাড়া দিতে হয়। তোর একটু কষ্ট হয়ে যাবে রে। আচ্ছা তুই থাক, কোনো কিছু লাগলে আমার ফোন দিস। হ্যাঁ, শিপলু ভাই, তোর বাইরে যদি কেউ গালি দেয় তুই কি করবি? জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলবো। আর তোর বাইরে যদি কেউ কষ্ট দেয়? জানে মেরে ফেলবো। বহুদিন বাদে তোর বাইরে কেউ কষ্ট দিচ্ছে। কে কষ্ট দিচ্ছে ভাই? বাদ দে, বলেন না ভাই, কে কষ্ট দিচ্ছে? বাদ দে, ভুলে গেছি। ভুলেন নাই ভাই, বলেন না কে কষ্ট দিচ্ছে। 5 নম্বর ঘাটের সোহাগ। এই 3টা শার্ট একদম ফ্রেশ। তুই যখন ইন্টারভিউ দিতে যাবি তখন এখান থেকে যে কোনো একটা শার্ট পরে যাবি, ঠিক আছে? এই তোর জুতো আছে? আচ্ছা লাগবে না, আমার আলমারিতে একটা নতুন জুতো রাখা আছে, একদম ভালো, তুই ওইটা পরে যাইস। আর ওখানে একটা আয়রন রাখা আছে, যদি তোর মনে হয় একটু আয়রন করে নিস। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। নার্গিস, নার্গিস, বাবা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। কি বাবা? মা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, দেখতে একটু কোথায়। চশমা তো তোমার কপালে। কপালে? খুঁজে দিচ্ছি। কি খুঁজিস? বাবা, চশমাটা আবার হারাইছে। 2 দিন পর পর চশমা হারায়। বলি ওই চশমার সাথে চেনটা লাগায় নিতে, তাহলে কিন্তু চশমাটা আর হারাবে না।
না, প্রত্যেক সময় খালি বলে চশমা খুঁজে দে, চশমা খুঁজে দে। খুঁজিস না। খুঁজবো না কেন? বাবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। খুঁজিস না, পাবি না। পাবো না কেন? তুই জানিস চশমা কোথায় আছে না? আর জানি। দে চশমা দে। না, দেবো না। কেন? কালকে এতগুলো কথা শুনলো কেন? হ্যাঁ, অনার্স পরীক্ষা দিয়েছি, পাস তো করি নাই। 3 মাস পর রেজাল্ট, এখনো পাস করি নাই। চাকরি খুঁজতে হবে আমার। কেন? বাবা তো ঠিক কথাই বলছে। সারা বছর তো বই খাতার সাথে কোনো সম্পর্ক নাই। পরীক্ষার আগে রাত্রে পড়লে তুমি একদম টায়ার্ড হয়ে গেলে না? লাগে, চাপ লাগে মাথায়। তুই কি বুঝবি? তোর আইডিয়া আছে? সারা বছর তো গরুর মতো পড়ালেখা করো, তারপর পাস 33। এইসব নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না। চশমা দে। না, দেবো না। আরে বাবা, ও চশমা দে না। কি রে, পাইছিস চশমা? বল বল। ওরে বল আমার চশমাটা দিতে। আমি কারো চশমা দিতে পারবো না। ব্যাপারটা কিন্তু খুব খারাপ হইতেছে, আমার অফিসে দেরি যেতেছে। চশমাটা দিতে কও। দেবো, একটা শর্ত আছে। কি সত্য? চাকরি নিয়ে আর খোটা দেওয়া যাবে না। খোটা দিব না মানে? ও চাকরি না করলে ওরে খাওয়াবে কে? ওর বাপ? হ্যাঁ, বাপের কাজ কি? দেখছস কত বড় বিয়াদব হইছে, দেখছস? চশমাটা দি না। আগে বলতে বল। ঠিক আছে, দিতে কও। আমার অফিসে মিটিং আছে, দেরি যেতেছে। এই তুমি তো চশমা ফেলে অফিসে যাইতেছ, আমার পিছনে ছিল। ওরে বলবা টেবিলের উপরে ইন্টারভিউ লেটারটা আছে, ও যেন ইন্টারভিউ দিতে যাই। তোমার জামাই কিন্তু কথা বরখেলাপ করলো। ভদ্রলোকের সঙ্গে কথা বরখেলাপ করা যায় না, কিন্তু ও তো একটা আরামখোর। এটা তুমি কই পেয়েছো? হ্যাঁ, আর মানুষ কোনো বিয়ে করার? হাই, বাবার নিয়ে বাজে কথা বলবি না। আর তোর বাবা হইতে পারে, আমার বাবা কোনোভাবে হইতে পারে না। মা? হ্যাঁ মা, খিদা লাগছে, খাবার দাও তো। ব্যাটারিটা নষ্ট। আমা, আপনি তো বিকম 3rd ডিভিশন। আমরা তো এমবিএ চাচ্ছিলাম, আপনি কেন আসছেন? সরি স্যার। আমরা আসলে আরো ইয়াং কাউকে চাচ্ছি। আপনার বয়সটা একটু বেশি এই পোস্টের জন্য। আপনার সিভিটা রেখে যান, আমরা জানাবো। কবে জানাবেন স্যার? সময় হলেই জানাবো। আপনি কুমিল্লা শহরে? কুমিল্লার এমপি কে এখন পলিটিক্সে আগ্রহ নেই? অদ্ভুত এক ফ্যাশন এই যুব সমাজের, পলিটিক্স নিয়ে ভাবনা নেই। আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, কাজ করবেন কিভাবে? করতে করতে শিখে নেব স্যার। হবে না। আমাদের অলরেডি লোক নেওয়া হয়ে গেছে, আপনি পরের বার ট্রাই করে দেখতে পারেন। নার্গিসা আসছেন? হ্যাঁ। দেরি হয়ে গেল যে আজকে? আজকে একটু দেরি হয়ে গেল, বাসায় একটু কাজ ছিল। ও আচ্ছা। স্যার কি আমার খোঁজ করছিল? হ্যাঁ, স্যার তো 2বার খোঁজ করলো আপনার।
ও তাহলে একটু স্যারের সাথে দেখা করে আসি। হ্যাঁ সেটাই ভালো। রেনা, রেনা, কি হয়েছে? ভাত বসাইছি তো। আরে ভাত তো সারা জীবন বসাইছো, আসো না একটু গল্প করি। কই আসো আসো। ধরেই ফেললাম। কি বলতেছ এইসব? নার্গিস, মা বলো। বাবা তুমি সিগারেট ধরছো? এতে তো অবাক হওয়ার কি আছে? আমি সিগারেট ধরতে পারি না। না পারো না। কেন? আরে সিগারেট না খেলে তো স্মার্ট হওয়া যায় না। কেন, কে বলছে তোমার এইসব কথা? আরে তোমার ছেলে যদি স্মার্ট হওয়ার জন্য সিগারেট খেতে পারে, আমি খেতে পারি না? কে খায়? শিপলু না? না না, তাহলে তোমার বড় ছেলে। না বাবা, সুজন সিগারেট খায় না। সুজন সিগারেট খেলে আমি জানতাম। তাই না? খায় না। সেদিন অফিস থেকে আসবার সময় দেখি সে মোর দোকানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খেতেছে। আমার দিকে সইরা গেছে, সস্তা দামি সিগারেট খেতেছে। তাই ভাবলাম দামি সিগারেট নিয়ে যাই। খাবি যখন দামিটা খা, ভালোটা খা, ভালোটা খায় আমর। মা কি হয়েছে? সবাই তো চুপ কেন? তুই নাকি সিগারেট খাস? কি? আমি? কে বলছে সব? না তো। তোর বাপ বলছে। তারা হয়তো কেউ মিথ্যা কথা বলছে। কি খায় না? খাক, দামিটাই খাক, দামিটাই খেয়ে মরুক, আমার কি? কি বলতেছে এসব? বাবা মার সামনে খুব মাতাবাড়ি করিস? হ্যাঁ, কোন দরকার ছিল তাদের সামনে হাত চোখার? তুই সিগারেট খেলে কোনো দোষ হইল না, আমি ধরাই দিলাম এটা দোষ হয়ে গেল না? চামচামি করিস না? চামচামি ধরা খাই এখন আমি চামচা। চামচা কথা। এই শুন না, তুই কয়দিন ধরে সিগারেট খাস রে? অনেকদিন ধরে। অনেকদিন? তুই কেন সিগারেট খাস রে? সিগারেট খেলে কি হয়? টেনশন কমে। টেনশন মানে যত প্রকার যত টেনশন আছে সব কমে যায়। এটা তুই বুঝবি না। তাই টেনশন কমে? প্যাকেট নিয়ে হয়ে যাস। তুই দেখলি না বাবা আমার জন্য আছে না দামি সিগারেট গিফট। আমার একটা দে না। কি? দেখি না টেনশন কমে নাকি। দে না। তুই খাবি? একটা টান দিব। আমি তো বাবারে বলে দেবো। ডাক ডাক। শট। দে না। একটা টান দিব। আই দে না। শট। আহা দে না। বাবা। এত শর্ট টাইমে আমি কিভাবে এবি নেগেটিভ ম্যানেজ করব? তুমি ওদেরকে বলো ব্লাড ব্যাংকে কথা বলতে। ও না, তাহলে তো কিছু করার নাই। না, আমার পরিচিত কারোর মধ্যেও তো দেখি না। হ্যাঁ ওকে। কি হয়েছে রে? আর এক পেশেন্টের ব্লাড লাগবে। প্রবলেম হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ। এটা তো রেয়ার গ্রুপ। ওরা আবার ব্লাড ব্যাংক থেকে রক্ত নেবে না, একেবারে ফ্রেশ ডোনার চাই। কিডনির পেশেন্ট, ওদের রেগুলার ডায়ালাইসিস করতে হয়। এখন আমার তো হচ্ছে ও পজিটিভ। আমার তো মনে হয় এবি নেগেটিভ। আরে এটা আগে বলবি না? চল। কোথায়? ব্লাড দিবি।
আমি তো এর আগে কখনো ব্লাড দিই নাই। আরে এক ব্যাগ ব্লাড নিবে, তুই টেরও পাবি না। চল 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 চল, আয় আয়। আস্তে খা, গলায় আটকাবে তো। পাগল বন্ধ করে দিল, কাঠমার দে। মা কিন্তু বলছে তোরে ভাত না দিতে। কেন? এই যে রাত বিরাতে বাসায় আসিস, তোর কারণে কে বসে থাকবে রোজ রোজ? সবাই আমার মতো ভালো না, বুঝছিস? তোরে বসে থাকতে বলতে যে আবার দিমাগ দেখায়। আমি যদি এখান থেকে চলে যাই এত খাতির থাকবো না, পস্তাবি, বুঝছস? পস্তাবি। কেন? আমার বউ কি করবে? গলা চাষ কাটবে? বউ? হ্যাঁ। তোর বউ? তোরা কি বিয়ে করবো? আরে করবে করবে। আমি এমন মেয়ের বিয়ে করবো যে বউ হিসেবে থাকবে না, এখানে মেয়ে হিসেবে থাকবে। আব্বা আমার এত সেবা করবে, তোর কথা সব ভুলেই যাবে। আমার জায়গা না অত সহজ না। শোন না, একটা ব্যবসার লিঙ্ক পেয়েছি। কিসের ব্যবসা? ভালো ব্যবসা, ডাবল প্রফিট। আর ইনভেস্টমেন্ট যা, এ ডাবল প্রফিট। আল্লাহ জানে কিসের ব্যবসা। না না না, জেনুইন ব্যবসা। তুই যা ইনভেস্ট করবি প্রফিট ডাবল। আমার মনে হয় কি, ব্যবসা না করলে এই সংসারের চেহারাটা ফিরবে না। বাবারে দাওস না, চাকরি করে কি লাভ? ব্যবসা কর। কিন্তু ক্যাপিটাল নাই, এখানে তো মার খেয়ে গেছি। তুই আমার কিছু টাকা দে না। আমি টাকা পাবো কই? ধার। তোর কাছে টাকা নাই? আমি কয় টাকা বেতন পাই তুই জানিস না? আর টিউশনি করে অল্প 2-4 টাকা যা পাই সেটা দিয়ে তোর ক্যাপিটাল হবে? ডিবেস তো ভালো। তুই আমার ডিপিএস এর কথা জানলি কেমনে? জানি জানি জানি, সব জানি। মাস শেষে ডিবেসের জন্য টাকা জমা দেস, জানি না? অসম্ভব, আমার ডিপিএস হাত দেওয়া যাবে না। ওটা আমার বুড়া বয়সের সম্বল। বললাম না, যা দিবি ডাবল ফেরত দিব, ডাবল প্রফিট। দে না, দে ক্যাপিটাল দে, দে। কি দিবি? নে 2 টুকরা মাংস দিলাম, এটা তো ক্যাপিটাল। দেখো ক্যাপিটাল খায় ফেলছে। আরে ক্যাপিটাল তো খায় ফেললি। খাই বললাম, দিলে খাবো না। আর একটু বাদ দিব। বুঝতে হ্যালো। তুই ফোন ধরিস না কেন রে সুজন? মা সারাক্ষণ তোর কথা বলে, একটু ফোন দিলেও তো পারিস। সারাদিন দৌড়ের উপর থাকি রে। তোর অনেক কষ্ট হয়ে যেতেছে না? মা কেমন আছে? মা ভালো আছে, তুই কথা ঘুরাইস না। খাওয়া দাওয়া মিলায় তোর অনেক কষ্ট হইতেছে না? সুজন, তুই চলে আয়, তোর ঢাকা চাকরি খোঁজা লাগবে না। আমি কিছু না কিছু একটা করবো, তুই চলে আয়। আমার তো একটা চাকরি হয়েছে রে। কি? একটা চাকরি হয়েছে। কবে? কোথায়? একটা সিকিউরিটি অফিসে, জুনিয়র ক্লার্ক। এত ভালো একটা খবর এতক্ষণ তুই বলিস নাই? আমি জানতাম, জানিস, আমি জানতাম ঢাকা গেলে তোর একটা ভালো চাকরি হবেই। জানতি না? মারে খবরটা জানাই। দাঁড়া, তুই বল, তুই বললে মা বেশি খুশি হবে। ফোনটা একটু ধর।
কে? আরে আসতেছি তো, কে? কি হয়েছে তোর? কি হয়েছে? কি করছিস? বড় একটা ভুল করে ফেলছে বাবা, একটা বড় একটা ভুল করে ফেলছে আপা। কি ভুল করছিস বলবি তো? আপা আমি বুঝি নাই, ও আপা মরে গেছে, আপা বুঝি নাই যে ও আপা মরে গেছে। কে মরে গেছে? মরে যাবে, তুই আমার বাঁচা। আরে কে মরে গেছে? শিবলু ভাই, ভাই কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে? কি করছিস তুই? কে আসবে ভাই? আমারে পুরাটা বলবি তো? কি হয়েছে? তুই তুই একটু বস। তুই কি করছিস? যে আসুক তোমরা কেউ দরজা খুলবো না। কেউ দরজা খুলবো না। মা ওরে ভিতরে নিয়ে যাও তো, ওরে আমি খালার বাসায় নিয়ে যাবো। এখানে থাকা লাগবে না, চল আমরা খালার বাসায় চলে আসবো। ভিতরে নিয়ে যাও লিডার কিছু বুঝি নাই, মা আমার বাচ্চা, তুই মা আমার বাচ্চা, প্লিজ মা। হ্যালো, আসসালামু আলাইকুম। খালা, খালা আপনারা বাসায় আছেন? আমি আর শিপলু একটুখানি আসতেছি। কে? দরজা খোলেন। কাকে চান? দরজা খোলেন বলছি। কারা আপনারা? কাকে চান? আমরা পুলিশ, দরজা খোলেন। কেন আসছেন? কাকে চান? দরজা খোলেন বলছি, দরজা খোলেন। না না, কেন আসছেন না বলে আমি দরজা খুলবো না। দরজা না খুলে দরজা ভেঙে ফেলবো। আরে বাসার ভিতরে ঢুকছেন কেন? আরে ভিতরে ঢুকছেন কেন? আপনি কেউ নাই এখানে? কেউ আছে জানি না, কেউ নাই। আপনারা আমাদেরকে ডাকেন, কেউ নাই বাসায়। চুপ! আই আইসো! আরে আপনি কই যান? এই ডাকেন, আই! আরে কই যান? আরে রিমা ভাই, শিবলু ও কিছু করে নাই তো? ভাইয়া ও কিছু করে নাই। ভাইয়া ও কিছু করে নাই। শিবলু শিবলু তুই যাইস না। শিবলু আরে ভাই শিবলু শিবলু নিয়ে না ভাই, নিয়ে না, নিয়ে না ভাই, মাইরে না ভাইয়া, মাইরে না, মাইরে না ভাই, মাইরে না ভাই, মাইরে না, নিয়ে না, নিয়ে না ভাই, ভাই নিয়ে না। আম্মা, মা, মা, মা। আমরা কি নিয়ে কথা বলছিলাম? ও, মাংস দিবস নিয়ে কথা বলছিলাম। মাংসের স্বাদ ছাড়া আর কিছুই মাথায় থাকবে না, কারণ রাঁধুনি মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড। তাই স্বাদই হবে একমাত্র টপিক। একবার ট্রাই করে দেখুন রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। স্যার, স্যার কিছু কি করা যাবে স্যার? ও তোমার কি হয়? আমার না স্যার, ওর ছোট ভাই, আমারও ছোট ভাইয়ের মতোই। 2 সপ্তাহ হয়ে গেল এখনো চার্জশিট দেয়নি। এসপি হারুন না অ্যারেস্ট করতেছে। স্যার, স্যার কতদিনের মধ্যে আমার ভাইটা ছাড়া পাবে স্যার? ওর কথা চিন্তা করতে করতে আমার মা বিছানায় পড়ে গেছে। আমি তো যেতে পারতেছি না। আমার বোন একলা সব কিছু নিয়ে ধরে করতেছে। আপনাদের উকিল কে? যে জামাল ভুইয়া। না না, করে দেওয়া হবে না।
এটা কুমিল্লার কোটবাড়ি না? জি স্যার। আপনারা ব্যারিস্টার মালেটের কাছে যান, কি কি করতে হবে আমি ওকে বলে দিচ্ছি। স্যার মানে 1-2 দিনের মধ্যে আমার ভাই ছাড়া পাবে? মার্ডার কেস হলে তো সম্ভবই ছিল না, যেহেতু মারামারির কেস একটু সময় লাগবে। জি স্যার। চার্জশিটে যাতে নাম না আসে সেটা দেখতে হবে। মা আমি যাচ্ছি। শোন, বলো। শিবলুর জামিন হবে তো না? উকিল তো বললে হবে। আর সুজন ঢাকায় যে উকিলের সাথে যোগাযোগ করছে, উনি এই উকিলের সিনিয়র। উনি সব বলে দিছে কিভাবে কি করতে হবে। দেখি, আমি তো কোর্টে যাচ্ছি। আমার খুব ভয় লাগতেছে রে। ভয় পাও না মা, চার্জশিটে তো শিবলুর নাম নাই, জামিন হয়ে যেতে পারে। তুমি দোয়া করো। শোনো মা, এইবার শিবলু আসলে ওর একটু শাসন করবা। তুমি ওরে কিচ্ছু বলো না। ওর এই সমস্ত ক্লাব পলিটিক্স সব কিছু বন্ধ। শিবলু তো আমার কোনো কথা শুনে না, সুজনের সাথে তো কথাই বলে না, দিন দিন বেয়াদব হয়ে যাইতেছে। ও আসলে ওরে বলবা ওরে সবকিছু বন্ধ, ওরে লেখাপড়া শুরু করতে বলবা। এইবার হয়তো অল্পের উপর দিয়ে বাঁচিয়ে যেতে পারে। আর একবার যদি এরকম ঝামেলা হয় ভবিষ্যতে, আমরা কেউ কিন্তু ওরে বাঁচাতে পারবো না মা। না না, এবার সব বন্ধ। তোদের কিছু বলা লাগবে না, আমি ওরে শাসন করব। আমি সারাক্ষণ ওর সাথে সাথে থাকবো। জয় মা। আপা, দুলাভাই তো তোমার সবকিছু বলছিল না? কি ব্যাপারে? ওই যে হজের ব্যাপারে। গত বছর তো তোমার আমার দুলাভাইয়ের হজের জন্য রেজিস্ট্রেশন করাইলো না? এখন তো দুলাভাই হজের আগে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ তারে ভেস্তে নসিব করুক। আপা, তোমারও তো টাকা পয়সার যে অবস্থা, মনে হয় না তুমি এবছর হজ করতে পারবা। এই জন্য আপা তোমার পাসপোর্টটা ফেরত দিতে আসছি। তুই কি এবার হজ করবি? ইনশাল্লাহ, আল্লাহ চাইলে এবছর হজটা করে ফেলবো। সবই তো আল্লাহর ইচ্ছা। মা, বকুল মামা নাকি আসছিল আজকে? অনেকদিন পর মামি আসছিল? না, একলাই আসছিল পাসপোর্ট দিতে। পাসপোর্ট কার? তোর বাবার আর আমার। তোমরা পাসপোর্ট করছো? কবে? কিছু বলো নাই তো? তোর বাবা করাইছিল গত বছর। হঠাৎ? তোর বাবারে বিয়ের পর বলছিলাম যদি পারে আমার যেন হজ করায়। আমার অনেক ইচ্ছা, আল্লাহর ঘরে যদি যাইতে পারতাম, একটু শুয়ে দেখতে পারতাম। কই মা, আমাদের তো কোনোদিন বলো নাই। কি বলবো, তোদেরকে বড় করতে করতে তো সময় চলে গেছে। আর তো বাবা ব্যবস্থা করতে পারতেছিল না, অনেক টাকা পয়সার ব্যাপার তো। এই বছর নিয়ত করছিলাম হজ করব, তার আগেই তো আল্লাহ ওনারে নিয়ে গেল। আল্লাহ ওনারে বেশ নসিব করুক।
সুজন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এটা আমি একা করতে পারবো না, তোকে লাগবে। কি সিদ্ধান্ত? আমি ঠিক করছি মাকে এবার হজে পাঠাবো। মা বাবা তো এবার হজ করতে চাইছিল মামার সাথে, বাবা তো পারলো না। আমি চাই মা হজে যাক। সুজন, আপা তুই কি বলতেছিস আমি না কিছুই বুঝতে পারতেছি না। আমাদের অবস্থা তো এমনিতেই ভালো না, আব্বার লোনের টাকা এখনো শোধ করা হয়নি। এই অবস্থার মার হজ করা। আমি বুঝতেছি সব। আমরা মাকে হজে পাঠানোর আগে সব শোধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু কিভাবে? তুই বুঝতেছিস কত টাকা লাগবে? তার উপর হজ করা তো কারো উপর বাধ্যতামূলক না। যদি সামর্থ্য হয় তখনই হজ করার কথা বলা হয়েছে। সামর্থ্য না থাকলে জোর করে হজ করতে হবে এই কথা তো কোথাও নাই। আমরা কি মায়ের কাছে কখনো জানতে চাইছি মা কি চায়, মায়ের কি ইচ্ছা? মাকে কোনোদিন জিজ্ঞেস করছি মা তোমার কি ভালো লাগে বলো, আমরা করি? করি নাই। আমরা ধরে নিছি মা তো মাই, আমরা ভালো থাকি এটাই মায়ের চাওয়া, এর বেশি আর কি বা হবে? মা যখন আমাকে বলতেছিল যে বিয়ের সময় সে বাবার কাছে একটা জিনিসই চাইছিল, যেন বাবা তাকে হজ করায়, আমার খুব কষ্ট লাগতেছিল। মায়ের মুখ দেখে খুব ছোট লাগতেছিল নিজেকে। মা তো এই অভাবের সংসারে কোনোদিন কিছু চায় নাই, শুধু দিয়ে গেছে। এখনো কিছু চায় না, ধরেই নিছে এই স্বপ্ন আর পূরণ হবে না। এটা আমি মানতে পারতেছি না রে। আমি বুঝতেছি আপা, কিন্তু এত অল্প সময় এত টাকা। তুই আর আমি একটু চেষ্টা করে দেখি সুজন। আমি আমার অফিস থেকে লোন নেওয়ার চেষ্টা করব, তুইও একটু কর। আমি বুঝতেছি সুজন, হয়তো আমি একটু বেশি স্বপ্ন দেখতেছি, কিন্তু এবার তো মামা হজে যাবে। মামার সাথে না যেতে পারলে তো মায়ের হজ করা হবে না। আর মহিলাদের তো একা হজ করার সুযোগ নাই। আমাদের জীবনে তো কোনো কিছুই ঠিক মতো যাইতেছে না। এই একটা কাজ অন্তত ঠিকভাবে করি, মায়ের একটা স্বপ্ন পূরণ করি। পারবো না আমরা? শোনো, তোমার আম্মাকে একটু ডাকো না। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? জি ভালো আছে। আসলে খুব প্রয়োজনে একটা কথা বলতে ইচ্ছে আপা। আর্জেন্ট না হলে কথাটা আমি বলতাম না। আমার আসলে কিছু টাকা লাগবে আপা, খুব ঝামেলায় পড়ে গেছি। না হলে আমি এইভাবে কথাটা বলতাম না। আপনি যদি আপা আমাকে একটু টাকা লোন দিতেন আমার খুব উপকার হতো। মাসে মাসে আমার বেতন থেকে লোনের টাকাটা কেটে নেবেন আপা। আর আমি যদি কোথাও থেকে ম্যানেজ করতে পারি তাহলে একবারে পুরো লোনটা শোধ করে দিব আপা, খুব উপকার হতো। আমি আসলে নিজেই আপনার সাথে কথা বলতাম। সুমির আব্বা আমাকে বলছে যে বাসায় আর টিচার রেখে পড়াবে না, লাস্ট টার্মের ওর রেজাল্ট খারাপ হয়েছে তো সেজন্য নিজেই পড়াবে। আপনার আর সামনের মাস থেকে পড়াইতে আসতে হবে না।
আপনি লোনের জন্য কেন অ্যাপ্লাই করছেন? স্যার লোনটা আমার খুবই দরকার। লোনটা না পেলে অনেক ঝামেলায় পড়ে যাব আমি। আমার বেতন থেকে মাসে মাসে কেটে নিয়েন। না না, এখন কোনো লোন দেওয়া যাবে না। এমনিতে কোম্পানি লসের উপর বেতন দিতে পারবো কিনা সেটারই কোনো ঠিক নেই। লোন দেয়া তো অনেক পরে কথা। যান যান, এসব নিয়ে আর জ্বালায় না তো, যান। হ্যাঁ বল। আমি যে অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম না, লোনটা পাস হয়ে গেছে। তাই নাকি? সামনের সপ্তাহে টাকা পেয়ে যাব। সামনের সপ্তাহে তোরে টাকাটা পাঠিয়ে দিতে পারবো। এটা তো অনেক ভালো খবর। আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম। আমি ভাবছিলাম টাকাটা মনে হয় ম্যানেজ করতে পারবো না। আমার যে কি ভালো লাগতেছে না। তুই তো ডিপিএস এ হাত দাসনি তো? না, ডিপিএস এ হাত দিব কেন? অফিস থেকে সব ম্যানেজ হয়ে গেছে। আবার মিথ্যা বলতেছিস না তো? মিথ্যা বলবো কেন? আশ্চর্য তো। আচ্ছা টাকা তোকে কিভাবে পাঠাবো? কুরিয়ার করে দিব? হ্যাঁ, কুরিয়ার করে দিস। তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি। আশ্চর্য তো, তুই টাকা ম্যানেজ করতে পারছিস? আমারও ম্যানেজ হয়ে যাবে এই সামনের সপ্তাহে। সুজন, সুজন, হ্যাঁ এদিকে আয়। বস। বলো। আচ্ছা মা, আজকে কিসের জন্য দোয়া করলা? এই যে তোর স্বাস্থ্য যেন ভালো থাকে, আর পথে ঘাটে যেন কোনো সমস্যা না হয়, আর তোর যেন একটা ভালো চাকরি হয়। আচ্ছা মা, তুমি আমার চাকরির জন্য কত বছর ধরে দোয়া করতেছো? 2 বছর, 3 বছর? দোয়াতে যদি চাকরি হইতো তাহলে এই কয় বছরে চাকরি হয়ে যেত। চুপ কর। না, লজিক দিয়ে বলো। দোয়াতে চাকরি হয়ে গেলে এই দেশে এই শহরে কোনো বেকার ছেলেপেলে থাকতো না। শোন, তোরা তো অনেক মডার্ন হয়ে গেছিস, এইসব মানিস না। নিয়ত সৎ থাকতে হয়। সৎ নিয়তে দোয়া করলে সেই দোয়া একদিন কবুল হয়। আমার দোয়া একদিন কবুল হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। মানুষ ঠকাবি না, আর শর্টকাটে টাকা কামাবি না। দেখবি আল্লাহ সব কিছু একদিন ঠিক করে দিছে। তোমার চলে মুখ লুকিয়ে কত লোক চুরি, তোমার কোলে মাথা রেখে কত আকাশ চুরি, তোমার হাসি ভালোবাসা
হাসি ভালোবাসি ঘ্রাণ মা তুমি যে খুবই আপন দিয়েছ এই প্রাণ ও মা কেন বলনি মা জীবন কোনো ঘুমের গল্প না তুমি ছাড়া এক মুহূর্ত ভালো থাকা কল্পনা তুমি ছাড়া এক মুহূর্ত ভালো থাকা কল্পনা রনি ভাই ফাইলটা আমি রেডি করে ফেলছি আপনি স্যারকে দেখানোর আগে আরেকবার চেক করে দিবেন স্যারের একটা সাইন লাগবে আপনি কোথায় যাচ্ছেন ব্যাংক থেকে ফোন করছিল একটু ব্যাংকে যাব আগে সাপা আসলে এই ব্যাপারে আমাদের বলার কিছু উচিত হবে কিনা আসলে বুঝতেছি না কিন্তু আপনি কি শিওর যে আপনি ডিভোর্সটা ভেঙে ফেলবেন দেখেন আপনার সাথে তো 5 বছর ধরে একসাথে কাজ করছি শুরু থেকে দেখে আসছি এই ডিপিএস এর ব্যাপারে আপনি কখনো কোনো অনিয়ম করেননি গতবার তো এমনও হয়েছে যে অফিস থেকে আমাদের বেতন দিতে দেরি হয়েছে কিন্তু আপনি ব্যাংকে টাকা জমা দিতে কিন্তু দেরি করেননি আর আজকে ডিপিএসটা ভেঙে ফেলবেন কি করব রনি ভাই আসলে খুব দরকার হয়ে পড়ছে একটা জায়গায় টাকা জমা দিতে হবে লাস্ট ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন পরেই তো এটা ম্যাচিউর হয়ে যাচ্ছিল একসাথে অনেকগুলো টাকা পেতেন উপায় নেই ভাই যদি কিছু মনে না করেন মানে যদি খুব আর্জেন্ট হয় আপনি আমার কাছ থেকে লোন নিতে পারেন আস্তে ধীরে দিয়ে দিন আমার কোনো তাড়া নেই থ্যাংক ইউ রনি ভাই আসলে লোন নিতে চাচ্ছি না কাজটা লোনের টাকায় হবে না রনি ভাই ওই দিন তুই ব্লাড দিয়ে আসছিলি না ওই পেশেন্টের অবস্থা বেশি ভালো না ডায়ালিসিস করে হইতেছে না কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তাই হ্যাঁ কিন্তু বেচারার ব্যাড লাগ দেখ রক্তের গ্রুপ এতই রেয়ার যে ফ্যামিলিতে কোনো ডোনার পাইতেছে না ওর বাবা তো পাগলের মতো সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে যদি কারো কিডনি ম্যাচ হয় অনেক টাকাও খরচ করতে রাজি কিন্তু কোনো জায়গায় কিডনি পাইতেছে না আমি কিডনি বিক্রি করব কি আরে পাগল হইছিস তুই এত লোক থাকতে তুই কিডনি দিতে যাবি কেন তুই তো বললি কাউকে পাওয়া যাচ্ছে না আমার সাথে তো ব্লাড গ্রুপ ম্যাচ হয়েছে ওনার ছেলের ব্লাড গ্রুপ ম্যাচ হলে হয় নাকি আরো কত কিছু ম্যাচ করা লাগে আর তুই কোন তোকে কিডনি দিতে যাবি তুই চলবে কি করে একটা কিডনিতে মানুষ কি বাঁচে না যারা বাঁচে তারা বাঁচে তোর কিডনি দেওয়া লাগবে না আর কিডনি বিক্রি করে তো এদেশে লিগালও না শুধু ফ্যামিলি ডোনার হলে তখন কিডনি দিতে পারে বাইরের কেউ পারে না অনেক ঝামেলাও আছে তুই ফ্যামিলিতে পাওয়া না গেলে কি ছেলেটা মারা যাবে আমি তো অপরাধ করতেছি না কারো টাকাও মেরে দিতেছি না কাউকে ঠকাই দিছি না ওনার কিডনি লাগবে আমার কিডনি দিয়ে দিলে ওই ছেলেটা বেঁচে যাবে তাহলে ভুলটা কোথায় দেখ দোস্ত তুই শুধু আমাকে ওনার কাছে নিয়ে যা একবার কথা বলে দেখি দেখ না করিস না
কি করিস না গেস? ফর্ম ফিল আপ করি মা। কিসের ফর্ম? তোর একটা কথা বলা হয় নাই, আমি আর সুজন দুজনে মিলে একটা কাজ করতেছি। কি? আমরা দুজনে চেষ্টা করতেছি তোমারে হজে পাঠাইতে। কি বলতেছিস এসব? তোরা কেন আমার হজে পাঠাবি? কেন, আমরা তোমাকে হজ করাইতে পারি না? কিন্তু এত টাকা তোরা কই পাবি? আমি আর সুজন ব্যবস্থা করতেছি মা। না না, আমার জন্য কিছু করা লাগবে না, আমি যাব না। কেন মা? তোর এমনি ঝামেলায় আছোস, সুজন মাত্র একটা চাকরি পাইছে, আর তোর বিয়েটা বাকি। এই সময় আমি হজ করব? আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কি বলিস চিন্তা করতে হবে না? না না, তুই এসব বাদ দে, আমি কোথাও যাবো না। মা শুনো না, আমি যাবো না। মা একটা কথা শুনো, আমার বিয়ে দেওয়া তোমার একটা দায়িত্ব, তাই তো? সারা জীবন তোমার কোন দায়িত্ব পালন করলা না? আমাদেরকে বড় করলা, লেখাপড়া শিখাইলা, এত অভাবের মধ্যেও কোনোদিন কোনো ইচ্ছা আমাদের অপূর্ণ রাখো নাই। কত কষ্ট করছো সারা জীবন মা, কোনোদিন কিচ্ছু বুঝতে দাও নাই। সারাটা জীবন শুধু দিয়া গেল, কোনোদিন কিছু চাও না, চাবাও না। সন্তান হিসেবে আমাদেরকে কিছু একটা করার সুযোগ দাও। মা হয়ে আমাদের সব ইচ্ছা তুমি পূরণ করবা। সন্তান হিসেবে তোমার একটা ইচ্ছা আমাদের পূরণ করতে দাও। তুমি অমত করো না মা, কিন্তু এত টাকা। টাকার ব্যবস্থা আমি আর সুজন করতেছি। কি বলবো? এইগুলা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি শুধু দোয়া করো আমরা যেন একটা ভালো কাজ ঠিক মতো করতে পারি। এই নিয়ে জানি কথা বলছিলাম, মুরগির মাংস। ও হ্যাঁ, তাই তো। মুরগির মাংস ছাড়া আর কিছুই মাথায় থাকবে না, কারণ রাঁধুনি মুরগির মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড। তাই স্বাদই হবে একমাত্র টপিক। একবার ট্রাই করে দেখো রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা। হাসপাতাল থেকে আমাকে জানালো আপনি নাকি আমার সাথে দেখা করতে চান। জি, মেডিকেল রিপোর্টগুলি তো আপনি দেখছেন। জি স্যার। টেস্ট রেজাল্টগুলি পজিটিভ আসছে, জানেন নিশ্চয়ই। জি, বলেন কি বলতে চান? স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। টাকা পয়সার ব্যাপার তো কামালের সাথে কথা হয়ে গেছে। না না স্যার, টাকা পয়সার ব্যাপার না। কামাল আমাকে বললো যে আগামী মাসের 15 তারিখে অপারেশন। ডাক্তার সব তো সেইভাবেই শিডিউল দিলেন। অপারেশনটা যদি আর কিছুদিন পিছানো যেত তাহলে আমার খুব উপকার হতো। কেন অপারেশন কেন পিছাতে চাচ্ছেন? ও বুঝছি, টাকা পয়সার ব্যাপার। বলেন আর কি চান? না না স্যার, টাকা পয়সার বিষয় না। কামাল তো আমারে বলছে, তার উপর আমার একটা চাকরিও জোগাড় করে দিতেছেন। স্যার, আমি টাকা পয়সার লোভ করতেছি না। তাহলে
আগামী মাসের 27 তারিখে আমার মা হজে যাচ্ছে। আমার হজে যাওয়ার জন্য আমার এই কিডনি দেওয়া, মানে এখন এই অপারেশনে যদি আমার কিছু হয়ে যায় মা নিতে পারবে না, শেষ হয়ে যাবে। স্যার আমি কিডনি দিব স্যার, মারে ফ্লাইটে উঠাই দিয়ে হজে চলে যাক, তারপর আপনি যেদিন বলবেন সেদিন অপারেশন। আপনি শুধু কয়েকটা দিন খালি পিছাই দেবেন। তো আপনার বাসায় কাউকে জানান নাই? জি না স্যার। আপনি এখন অ্যাডভান্স নিয়ে পরে যদি আর না আসেন স্যার, মার হজের জন্য টাকা নিতেছি, এমন কিছু করবো না যাতে মার হজ কবুল না হয়। হ্যালো কামাল, আমি নার্গিস আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কামাল, সুজন কি তোমার আশেপাশে আছে? ও তো ফোন ধরে না। না আপা, ও তো মনে হয় হসপিটালে গেছে টেস্ট করাতে। টেস্ট করাইতে? কি টেস্ট? কেন, ও কি কিছু বলেনি আপনাদেরকে? না তো। ও আপা, তাহলে আমার মনে কথা ভুল হচ্ছে, আমি অন্য কারোর সাথে সুজনকে মিলিয়ে ফেলতেছি। আচ্ছা আপা, চাচি কেমন আছেন? কামাল, পরিষ্কার করে আমারে বলো তো কি হয়েছে, বলো। নেক্সট। পুরো টাকাটা এনেছেন? জি। পাসপোর্ট এনেছেন? আচ্ছা, আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিব। হোপফুলি 1 উইকের মধ্যেই ভিসা পেয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল চেক আপ। সো যাত্রীর বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা, তাহলে কুমিল্লা মেডিকেলে গিয়ে যাত্রীর পুরো বডি চেক আপ করতে হবে। ওরা একটা রিপোর্ট দিবে, ওই রিপোর্টটা আপনি আমাদেরকে দিবেন। আমরা হজ অফিসে গিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসবো, এটা পাওয়ার সাথে সাথেই যাত্রী ফ্লাই করতে পারবে। জি। এই মেডিকেল চেক আপটা কবে করাবো? মোবাইলে SMS চলে যাবে, ওই ডেট অনুযায়ী চেক আপটা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পাসপোর্ট তো থাকবে? হ্যাঁ, আমার কাছে থাকবে। আসি তাহলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শিপ্লু বস, নার্গিস ওরে খাবার দে। আপা, আজকে ব্যাংকে গেছিলাম, ও একটু তোমার যাইতে বলছে, কি নাকি সাইন করতে হবে। কি ব্যাপার? ডিপিএস ক্লোজিং নাকি আমি বুঝি না। ডিপিএস মা, ওই যে 6 মাস পরে ডিপিএস ম্যাচিওর হয় না, ওই সমস্ত হাবি যাবে কিছু একটা হবে। আমি একটা তরকারি নিয়ে আসি।
না এখনো বোর্ডিং করাইনি। করাই তারপরে ইমিগ্রেশন। আপনার কি ইমিগ্রেশন হয়ে গেছে? কিন্তু ঠিক মতো পড়াশোনা করবে। আরে মামা আমি তো দেরি করি নাই, আমরা কেউই দেরি করি না, সময় মতো বেরিয়েছিলাম। ওই সাভারে ওই গার্মেন্টস কর্মীরা মানে ধর্মঘট টানছে 3 ঘন্টা, এই জন্য দেরি হয়েছে। হ্যাঁ দাদা এখনই 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 ওই যে বোর্ডিংয়ে যাচ্ছি, তারপরে ইমিগ্রেশন করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। মা তোমার শুকনো খাবারগুলা সব যে সুটকেসের সামনে আমি দিয়ে দিছি। হ্যাঁ, আর ওষুধগুলা কালো একটা ব্যাগের মধ্যে দেয়া, ওই কালো ব্যাগের ভিতরেই প্রেসক্রিপশনটাও আছে। টাকাগুলা ঠিকভাবে রাখছো? হ্যাঁ আছে এখানে। আচ্ছা ওখানে গিয়ে কিন্তু মামাকে বলবো তোমাকে একটা সিম কিনে দিতে, আমরা মামাকে বারবার ফোন করবো না। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। বকুল চলে গেছে? হ্যাঁ মামার তো ইমিগ্রেশন শেষ, মামা ভিতরে চলে গেছে। ভয় করতেছে না? একলা তো কোনোদিন কোথাও যাই নাই। একলা কোথায়? ইমিগ্রেশনটা পার হলেই দেখবা মামা দাঁড়ায় আছে। তোরা ঠিকঠাক মতো চলিস, হ্যাঁ? আর ওরে কিন্তু বকাঝকা করিস না। এইসব নিয়ে তুমি টেনশন করো না তোমার। তাই ঠিকঠাক মতো কিন্তু লেখাপড়া করবি। আমি কিছু করবো না। চলো ওই ইমিগ্রেশনে যেতে হবে। আসো চলো চলো। আম্মা এটা হচ্ছে তোমার পাসপোর্ট। হ্যাঁ এটা বোর্ডিং পাস। এটা কোনোভাবেই হারানো যাবে না, একদম যত্ন করে রাখবে। ঠিক আছে? ঠিক আছে বাবা। ঠিক আছে? হ্যাঁ। এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো। বুঝছো? হ্যাঁ যত্ন করে রাখবে। এটা তুমি এই জায়গাটা রেখে দিও, বুঝছো? পাসপোর্ট। আচ্ছা মা এই যে বলছি না, এই যে পাসপোর্ট, এই বোর্ডিং পাস, এগুলো কোনো কিছু হারানো যাবে না। ঠিক আছে? এগুলো একদম যত্ন করে রাখবা। এই যে বাবা বলছে না ভিতরে রাখবা। হ্যাঁ যাও। ভালো লাগতেছে বাবা। ডরে কিছু। মামারে ফোন করছো? হ্যাঁ বাবা সাবধানে থাকিস। দেখে রাখিস। ঠিকঠাক করো। বাবা বাবা ভাই বোনের ঝগড়া করো না বাবা। হ্যাঁ ঠিক আছে? আপনি কথা শুনো। হ্যাঁ মা তুমি প্লেনে উঠে 2 ঘন্টা পরে কিন্তু একটা ওষুধ খাবা, ওইটা আমি এখানে দিয়ে দিছি। এই ব্যাগের মধ্যে একটা ছোট ডিব্বার মধ্যে পাবা, বুঝছো? আচ্ছা তোরে বই করো বাবা। হ্যাঁ তুই মামারে ফোন করছিস তো? আমি আবার করে দিতেছি। গেলাম। যাও। রাকেশ কি এটা ধর। এটা কি মা? চিঠি। কার চিঠি? কইরা লইস। আচ্ছা তুমি সাবধানে থেকো মা। হ্যাঁ টাকাটা যত্ন করে রাখো, বুঝছো? আর এইটা ব্যাগের মধ্যে ভরে ফেলবা। হ্যাঁ আমার সোনা মানিকরা, কোনোদিন তোদের ফেলে একদিনও বাইরে থাকি নাই, আর এখন 1.5 মাস তোদের ফেলে বাইরে থাকতে হইব। কিভাবে যে এতদিন থাকবো চিন্তা করলে মনটা না কেমন ভয় ভয় করে, কিন্তু আবার বুকে অনেক সাহস পাই। সাহসটা তোরাই দিছিস। আমি জানি সারা জীবন তোদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। নার্গিসের বিয়ে হয় না কেন, সুজনের চাকরি বাকরি নাই কেন, শিপলু গোল্লাই গেছে, কত কত কথা বলছে মানুষ। আমি সব শুধু শুনে গেছি, কিন্তু কখনো কাউকে কিছু বলতে পারি নাই। চুপ করে সব সহ্য করে গেছি। আমার অনেক খারাপ লাগতো তোদের জন্য। মনে হয়তো তোরা না, মা হিসাবে আমি ব্যর্থ। আমি হয়তো তোদেরকে ঠিক মতো বড় করতে পারি নাই, কিন্তু আজকে আমার জন্য খুশির দিন।
অনেক বড় একটা খুশির দিন। সবাই যে বলতো আমার ছেলেমেয়েরা ব্যর্থ, সবাই ভুল, আজকে আমি গর্ব করে বলতে পারি আমি 3টা মানিক রাইখা যাইতেছি। কয়টা ছেলে মেয়ে বাবা মায়ের ইচ্ছার মূল্য দিতে জানে? কয়জন পারে মায়ের ইচ্ছা পূরণ করতে? আমার সোনা মানিকরা পারছে। এত কষ্টের মধ্যে আমার সোনা মানিকরা মায়ের জন্য অসাধ্য সাধন করছে। তোদের বাবাও যেটা কইরা যাইতে পারে নাই, তোরা আজ আমার বাবা হয়ে তোদের মায়ের জন্য সেটা করছিস। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সব মা তোদের মতো সন্তান পায়, সব ঘরে যেন নার্গিস আর সুজনের মতো ছেলে মেয়ে হয়। মন থেকে আজকে তোদের জন্য অনেক 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 দোয়া আসতেছে আমার। তোরা অনেক অভাব দেখছিস, অনেক কষ্ট করছিস। আমি আল্লাহর ঘরে গিয়ে একটা জিনিসই চাইব, আল্লাহ তুমি সব দেখতেছো, মায়ের ইচ্ছা পূরণ করা এই সন্তানদের সকল কষ্ট দূর করে দিও, ওদেরকে ভালো রাখো আল্লাহ, সুখে রাখো, কোনো কষ্ট দিও না। আর মায়ের দোয়া বিফলে যায় না, দেখবি আর কোনো অভাব থাকবো না তোদের। তোরা ভালো থাকিস। অনেক অনেক দোয়া। ইতি, মা। কেন বলনি মা, চলে গেলে খুঁজে পাবো না, অন্ধকারে হাতেরে ফিরি তোমার ঠিকানা। আমি অন্ধকারে হাতেরে ফিরি তোমার ঠিকানা, তোমার ঠিকানা। হারিয়ে যান সীমাহীন বিনোদনের অতল দুনিয়ায়। উপভোগ করুন যখন খুশি যেখানে খুশি। ওয়েলকাম টু সিনে স্পট।